হরি ওম। অভিক্ষু সন্ন্যাসী স্বাবলম্বনের মূর্ত বিগ্রহ আচণ্ডাল ব্রাহ্মণে ব্রহ্ম গায়ত্রী মহামন্ত্রের অধিকার প্রদাতা আচার্য বরিষ্ঠ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত অমৃতবাণীর সংকলন, যা অখণ্ড সংহিতা নামে সংকলিত। এই গ্রন্থের ২৪টি খণ্ডে মানব জীবনের সকল প্রশ্নের সহজ ও সরল সমাধান বিধৃত রয়েছে, যা অধ্যয়নে একজন সাধারণ মানব দেবমানবে উন্নীত হতে পারেন, একজন নারী দেবীরূপে আবির্ভূত হতে পারেন। ভক্তদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণি বলেছেন, অখণ্ড সংহিতা আমার বাংময়ী মূর্তি। অখণ্ড সংহিতা অধ্যয়নে ও শ্রবণে প্রত্যেকের জ্ঞান, ভক্তি ও কর্ম, সৎচিন্তা, সৎসঙ্গ ও পরোপকারের ইচ্ছাশক্তি বৃদ্ধি পায়। মন থেকে সকল কুচিন্তা ও পাপ পলায়ন করে। মন শান্ত হয়। সংসার জীবন ও কর্মজীবন শান্তিময় ও আনন্দময় হয়ে ওঠে। ওম। অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, পঞ্চম খণ্ড। জীবনের উদ্দেশ্য বিস্মৃত হইও না। শ্রী শ্রী বাবামণি বলিলেন, দুর্লভ জীবন মনুষ্যে, আর এই জীবনের উদ্দেশ্য হচ্ছে দুর্লভতর। জীবনের উদ্দেশ্যকে ভুলে যেও না। কর্মের হট্টগোলে ভুলে যেও না তোমরা শুধু কর্মী নও, তোমরা কর্মযোগী। কর্মের ভিতর দিয়ে যোগ লাভ তোমাদের পন্থা, যোগের ভিতর দিয়ে কর্ম করা তোমাদের কৌশল। কর্মের সাথে যোগের আর যোগের সাথে কর্মের পূর্ণ সমন্বয় সাধন তোমাদের তপস্যার প্রধান বৈশিষ্ট্য। চতুর্দিকের কলরলে এই নিগুড় সংবাদ বিস্তৃত হইও না। বাহ্য কোলাহলের তুমুল আকর্ষণে নিজ নিজ জীবনের ভার কেন্দ্র থেকে দূরে যেন বাবা সরে পড়ো না। কক্ষ ভ্রষ্ট গ্রহের মতো বৃথা ছুটাছুটি করেই জীবনটা পণ্ড করে দিও না। ভক্ত দেহই ভগবানের মন্দির। শ্রী শ্রী বাবামণি বলিলেন, মঠ মন্দির আশ্রম প্রতিষ্ঠা করে তার মধ্যে ভগবানকে সীমাবদ্ধ করার চেষ্টা করে কি হবে বাবা? তিনি তো কাঠে, মাটিতে, পাথরে, ইটে, চুনে, সুরকিতে আটক পড়ার পাত্র নন বাবধন। অসীম তিনি, সসীমে থাকতে পারেন না তা নয়, কিন্তু বাঁধা পড়েন না। মা যশোদার দামবন্ধনের ন্যায় তাঁকে বেঁধে রাখবার শত চেষ্টা ব্যর্থ হয়ে যায়। আছেন সব কিছুতেই, কিন্তু বাঁধন মানেন না কারো। বাদে ভক্তের হৃদয়। ভক্তের হৃদয় তাকে বাঁধতে পারে, ভক্তির ডোরে তাকে ধরে রাখতে পারে, কারণ ভক্ত দেহই শ্রী ভগবানের মন্দির। ভক্ত দেহে শ্রী ভগবান তার পুণ্যময় সিংহাসন বড় প্রীতি ভরে রচনা করেন। তোমাদের দেহ সেই পুণ্য পীঠস্থান হোক। নামের পবিত্র ধ্বনি প্রতি অনুপরমাণুতে পুণ্য সঞ্চার করুক। প্রতি অঙ্গ স্পন্দন ইষ্ট পূজার আরতির মধুময় ঝঙ্কার তুলুক। এই জড় দেহ ক্ষণস্থায়ী, এই ভঙ্গুর দেহ চৈতন্যের অধিষ্ঠান ভূমি হোক। মঠ মন্দির স্থাপনের আকাঙ্ক্ষাকে গুটিয়ে নাও।
দিগদেশ ব্যাপী শাখা পল্লবান্বিত কর্ম তালিকাকে একটু খর্ব করো। নিজের জীবনের ভিতরে আগে আশ্রমের সৌন্দর্য, মন্দিরের মাধুর্য, মঠের মহিমা ফুটে উঠুক। নামের সেবা করো, অন্তরের দেবতাকে জাগাও। তার জাগরণের জয়ধ্বনির সাথে তোমার বহির্মুখ কর্মজীবনের ভাঙা গড়া শুরু হোক। দেবতার মন্দির তোমার মনে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, অমুকখানে দেখে এলুম, এক বিরাট দেব মন্দির তৈরি হচ্ছে। ইট, চুন, সুরকির ছড়াছড়ি। একটা দালান উঠবে সত্যি, কিন্তু মন্দিরই ওটা হবে কিনা কে জানে। দেবতার মন্দির তোমার মনে। শুদ্ধ দেহে শুদ্ধ মন সহজে প্রকাশ, শুদ্ধ মনে ইষ্ট মোর নিত্য করে বাস। কাঞ্চন মন্দির ধসে পড়ুক, কি যায় আসে, কারণ বাইরের কাঞ্চন সব সময়ই কাঞ্চন নয়। কখনো কখনো সে দারিদ্র্যের বিকশিত দ্রংষ্টা পংক্তি। বাইরের সমৃদ্ধি সব সময়ে সমৃদ্ধি নয়, কখনো কখনো সে চিরদৈন্যেরই প্রকটতর মূর্তি মাত্র। পর্বত গুহার বন্ধুর পৃষ্ঠে জীর্ণ অজিনাসন পেতে বসে কি ঋষিরা ভগবানকে পান নাই? আরণ্য ভূমির কণ্টক গুল্মের পার্শ্বে বসে ধ্যান জমিয়ে কি সাধু সজ্জনেরা তাঁকে লাভ করেন নাই? বৃক্ষ ছায়ায় আসন রচনা করে কি ধ্যানস্থ যোগীর ভাগ্যে তার সাক্ষাৎকার লাভ ঘটে নাই? আসল মন্দির ইমারত নয়, দালান বালাখানা নয়। আসল মন্দির তোমার মনে, তোমার প্রাণে, তোমার হৃদয়ে। বাইরের বিচার ধুয়ে যাক, মুছে যাক, অমৃতের শিশু অন্তরের অমৃতে ডুব দাও। আনন্দের শিশু অন্তরের আনন্দে নিমজ্জিত হও। প্রিয়